নমস্কার, চলে এসেছি আমি আজকে দিল্লির একটি অসাধারণ স্থানে, কুতুব মিনার। এটি একটি টাওয়ার না, এটি হচ্ছে আমাদের ইতিহাসের একটি অমূল্য সম্পদ। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। এটি হচ্ছে সেই কুতুব মিনার। এটি শুরু হয়েছিল 1193 সালে কুতুব আইয়ুব এর সময়। তার উত্তরসূরি ইলতুৎমিশ এই বিল্ডিংটার সম্পূর্ণটা নয় 3 তলা পর্যন্ত স্থাপন করে, তারপরে সে মারা যায়। দেখুন বিল্ডিংটা। এই বাকি 2 তলা ফিরোজ শাহ তুগলক তৈরি করে। বাকি যে 2 তলা বাকি ছিল সেটা পরে ওটা তৈরি হয়। উচ্চতা হচ্ছে পুরোটা 70 মিটার। আর এই বিল্ডিং এর প্রত্যেকটা তলার প্রান্তে আছে বারান্দা। আর এই বিল্ডিংটা হচ্ছে 1993 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এটার নাম ঘোষণা করা হয়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইতিহাসে। সত্যি কি অসাধারণ, সত্যি অসাধারণ। এর কোনো মূল্য দেওয়া যায় না। এসব জিনিস পৃথিবীতে আর হয়তো দ্বিতীয় কোনো জিনিস তৈরি হবে, সেটা আমার জানা নেই, কিন্তু এর কোনো মূল্য নেই। দেখে এত চোখের শান্তি, না দেখলে আপনারাও বুঝতে পারবেন না কি জিনিসই না তৈরি করা আছে। কওয়াতুল ইসলামিক মসজিদ, এটি হলো ভারতের প্রথম মসজিদ। এর প্রাচীরের গায়ে এখনো প্রাচীন খোদাই দেখতে পাওয়া যায়। দেখুন, সত্যি এই জায়গার কোনো মূল্য হতে পারে না। এই লোহার স্তম্ভ প্রায় 1600 বছর পুরনো। সবচাইতে আশ্চর্য বিষয় হচ্ছে এত বছর পুরনো লোহাতে এখন পর্যন্ত একটুকু মরচে কিংবা কোনো রকমের ধরেনি। এখন পর্যন্ত সেই স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে। এই দেখুন, কি সুন্দর দৃশ্য। একবার দেখুন, চোখ ভরে যাবে, চোখ ফিরতেও কোনো ইচ্ছে করবে না। দেখুন কি সুন্দর দৃশ্য। আলাই দরওয়াজা, এটি ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ। এর দেওয়ালে এখন পর্যন্ত ইসলামিক প্রাচীন স্মৃতি খোদাই করা আছে। চলুন দেখাই আপনার আগে। হচ্ছে আলাই মিনার। আলাউদ্দিন খিলজি চেয়েছিলেন কুতুব মিনারের চেয়েও উঁচু মিনার বানাতে, কিন্তু তার মৃত্যুর পর বিল্ডিংটি অসমাপ্তই রয়ে গেছে। দেখুন, সত্যি
দৃশ্যটার কোনো তুলনাই হয় না। এখানে আসার সব থেকে সেরা সময় হলো সকাল আর বিকাল। দুপুরবেলায় একটু বেশি গরমের জন্য আসাটা ঠিক হবে না, প্রচন্ড গরম। সো সকাল কিংবা বিকাল বেলাতে আপনারা সবাই আসতে পারেন। যখন আসবেন তখনই বুঝতে পারবেন এই জায়গাটার কি জিনিস আর কেমন দেখতে আর কি তৈরি করে রেখেছে আমাদের ইতিহাসে। টিকিট মূল্য হচ্ছে 40 টাকা। আপনি অনলাইনেও টিকিট কেটে নিতে পারেন। আর এর সব থেকে কাছের মেট্রো স্টেশন হচ্ছে কুতুব মিনার মেট্রো স্টেশন। সত্যি এই জায়গাটাতে এসে আমার মনে হচ্ছে যে একদম শান্তি মরশুমের জায়গা। এই জায়গাটাতে এসে একদম পিসফুল ভাবে বসতে পেলে একটু শান্তি পাবে। কিন্তু আমি একটু চলে এসেছিলাম ভুল টাইমে বলতে বন্ধ হওয়ার জন্য সময় চলে আসছে, সন্ধে হয়ে আসছে, প্রায় সন্ধে লেগে আসছে। তবুও লাস্ট পর্যন্ত আপনারাকে দেখিয়েই বেরোবো, একদম লাস্টেই বেরোবো। দেখুন কত সুন্দর লাগছে কুতুব মিনার। সত্যি আমাদের ইতিহাসের কথা ভেবে অবাক যায় যে আমাদের ইতিহাসে এত সুন্দর সুন্দর জিনিস এখন পর্যন্ত দাঁড়িয়েই আছে। সো আপনারা দেখতে থাকুন আগের ভিডিও, আমি আছি আপনাদের সঙ্গে। এখানে এসে মনে হচ্ছে যে এক ইতিহাসের মধ্যে দিয়ে হাঁটছি। মনে হচ্ছে না যে আমি 2025-এ আছি, মনে হচ্ছে সেই আমি পুরোনো দিনে সেই 1193 সালের কাছেই চলে এসেছি, এরকমই মনে হচ্ছে। প্রত্যেকটা ইট আর পাথরে মনে হচ্ছে একটা একটা গল্প লুকিয়ে আছে। ফটোগ্রাফি জন্য এই জায়গাটা একদম সুন্দর, সবচাইতে বেস্ট জায়গা ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য। হ্যাঁ, এর মধ্যে রিস্ট্রিকশন আছে, যেমন ট্রাইপড, বিগ ক্যামেরা, ড্রোন, এগুলো আপনি নিয়ে আসতে পাবেন না। কিন্তু ফোন নিয়ে আসতে পাবেন, ফোনে শ্যুট করতে পারবেন, ফোনের ক্যামেরা ইউজ করতে পারবেন, বাস এইটুকুই। চলুন আপনারা কি আগে আরো অনেক জিনিস আছে ওগুলো দেখাই। সন্ধে লেগে গেল আর মিনারের প্রত্যেকটা মিনারের লাইট গুলো অন হয়ে গেছে। দেখুন, এই দেখুন, এই দেখুন, সেই আমাদের কুয়াত উল মসজিদ। দেখুন লাইট জ্বলে যাওয়ার পরে কত সুন্দরই না লাগছে, কি সুন্দর লাগছে না? কুয়াত উল মসজিদ আমাদের ভারতবর্ষের প্রথম মসজিদ, ভারতের প্রথম মসজিদ। এটা কি জানি না, তবে এই জায়গাটা একটা বসার মতন জায়গা করে রেখেছে। নাম কোনো জায়গায় লেখা নেই, লেখা থাকলে আপনারাকে জানাচ্ছি, তবে নাম লেখা নেই। এটা হচ্ছে একটা বসারই কোনো স্থান। আমি সত্যি বলছি, দিল্লি আসলে কুতুব মিনার যদি না দেখেন তাহলে সব থেকে বড় জিনিস মিস করবেন আপনি। সত্যি দেখতে অসাধারণ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের কুতুব মিনার ভ্রমণ। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন একটা অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই, আবার দেখা হচ্ছে।